এখানে কাটাতে চলেছি পুরো 24 আওয়ার্স। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমাদের সেই গর্তটি আর কি খুঁজে পেয়েছি। তো পানিও বেশ নিচেল আছে, এখন এটাই খাবো আমরা। হাই গাইস, কি অবস্থা সব? আশা করি সবাই অনেক ভালো আছেন। এন্ড গাইস, আজকে পুরো সারাটা রাত এবং সারাটা দিন আমরা পুরো এই চরের মধ্যে কাটাবো। আর এটাকে চর বলা যায় না, পুরো নির্জন একটা দ্বীপ বলা যায়, কারণ আমার পিছনেও জল, সামনেও জল, যার কারণে এই দ্বীপের মধ্যেই আমরা পুরো সারাটা দিন এবং সারাটা রাত কাটাতে চলেছি। তো আশা করি ফুল ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আজকে সার্ভাইভের সঙ্গী হবে আমার একটা বড় ভাই, তাকে নিয়ে যাচ্ছি এই প্রকৃতি অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে। মূলত আজকে আমরা যাচ্ছি আমাদের জনবহুল এলাকা থেকে অনেকটা দূরে একটা নির্জন এলাকায়, এবং সেইখানে চর জেগে আছে, একটা দ্বীপ মতো জেগে আছে, সেখানে গিয়ে আমাদের ভিডিওটা শুট হবে। সেখানে উদ্দেশ্যেই আমি নৌকা নিয়ে রওনা দিয়ে দিচ্ছি। কাছে গেলে উড়িয়ে না যায়। এন্ড পরিবেশটা যা সুন্দর, আর সব থেকে বড় কথা এখানে এসেই দেখি যে কিছু পাখি বসে আছে। ভয় পাচ্ছিলাম আগাইতে যে সেখানে গেলেই হয়তো বা পাখি উড়ে যাবে, যে ভয়টা পাচ্ছিলাম অবশ্যই সেটাই ঘটলো। আমরা যেই নেমেছি সেই দেখি যে পাখি একদম উড়ে চলে গেছে। তো এখানেই আমি কাটাতে চলেছি পুরো 24 ঘন্টা। তো দেখতে থাকুন ভিডিওতে, আমাদের সাথে কি কি হয় এবং কি কি এক্সপিরিয়েন্স করি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওয়াও, স্বচ্ছ পানি একদম, দেখছেন কত পরিষ্কার, একদম সেই পানি। গাইস, আমাদের আগে এখানে অনেক লোকই এসে গেছে, এই যে লাভ, শুধু লাভ। আর আমার এখানে সার্ভাইভ করার জন্য সব থেকে বড় প্রয়োজন বিষয় হলো জল, আর আমাদের কাছে কিন্তু কিছুই নাই, দেখতেই পাচ্ছেন। আর এইখানে খুললে পরে এখানে স্বচ্ছ পানি বের হবে। তো আসুন এখান থেকে পানি বের করি। সব থেকে বড় কথা হলো খাওয়ার জন্য আমরা কিছুই আনি নাই, কিন্তু জল ছাড়া কিন্তু বাঁচা যায় না। ঠিক আছে, এই কারণেই জল খুবই প্রয়োজনীয় বিষয়। এই তো প্রায় বের হয়ে গেছে। বের হয়ে গেছে। ওয়াও, অবশেষে পেরেছি। অবশেষে জলে দেখা পেয়েছি। এই জল কিন্তু কিছুক্ষণ রাখার পরে এমনি স্বচ্ছ হয়ে যাবে। গাইস, আনুমানিক মাটি থেকে 1 ফুট ভিতরে পানি আছে, কারণ পাশেই যেহেতু নদী, এই কারণে খুব কাছেই পানি পেয়ে গেছে। আর আমার অনেক হাঁপ লেগে গেছে, এখন থেকে একটু রেস্ট করা যাক। আর পানি এখানে হলো নিজেল হবে, দেন তারপরে আর কি আমরা খাইতে পারবো এই পানি। একটু রেস্ট করি। আর সব থেকে বড় কথা, এখন কিন্তু দুপুরের সময়, মাথার উপরে রৌদ্র আছে, আর হলো এখন শীতের সময় যেহেতু, যার কারণে আমাদের তেমন একটা কোনো সমস্যা হচ্ছে না। তো একটু রেস্ট করি এখন। আসলে সেখানে গিয়ে আমি প্রকৃতি মায়ায় পড়ে যাই, কারণ এত কাছ থেকে প্রকৃতি আগে কখনো দেখা হয় নাই। এটা নিরিবিলি পরিবেশে বসে এই প্রকৃতিটাকে সুন্দরভাবে উপভোগ করছিলাম।
করবো। এইখানে এত স্বচ্ছ পানি, এখানে যদি মাছ শিকার করতে পারতাম তাহলে মনের আশাটা পূরণ হতো। বাট এইখানে হাঁটাহাঁটি করতেছি, কোনো মাছ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, অনেকক্ষণ ধরেই এখানে হাঁটাহাঁটি করতেছি। হ্যাঁ, জায়গাটা অসম্ভব সুন্দর। এই জায়গায় জায়গায় এরকম হালকার পরে একটু চর উঠে আছে, বেশি চরের উপরেই আছি। আর আমার দুই পাশে কিন্তু একদম দুই পাশে জল। ঠিক আছে, আর কাছে এমন একটা জায়গায় আছি, এইখানে কাছে কিনারে কোনো মানে দোকানপাট কিছুই নাই। জায়গাটি অসম্ভব সুন্দর। আর এইখানে আসছি মূলত হলো পাখি দেখতে, তার সঙ্গে সারভাইভ করতেছি। যাই হোক, জায়গাটা বেশ ভালো লাগতেছে। হ্যাঁ, অসম্ভব সুন্দর জায়গা। এখানে কাটাতে চলেছি পুরো 24 আওয়ার্স। অ্যান্ড জানি না আমাদের সে কি আছে, ভাগ্যে কি আছে। ঠিক আছে, এখন পর্যন্ত ভালোই চলছে। বাট সব থেকে মেন বিষয় হলো আমার কাছে কোনো খাবার টাবার কিছু নাই, খাবার জল নাই। ওইখানে 1 ফুট মতো গর্ত করে রেখে আসছি, তো সেইখানে আর কি জল উঠবে, দেন সেইখান থেকেই পানি পান করব। হ্যাঁ, সেই পাশে কিন্তু অনেক নিজেল জল, যদি সেইখানে জল পানাও করতে পারি তাও নদীর পানি খাওয়া যাবে, কোনো বিষয় না। হ্যাঁ, নদীর পানি অসম্ভব স্বচ্ছ, কোনো সমস্যা নেই। এখানে সত্যি চূড়াবালির মধ্যে করে এখানে সত্যি চূড়াবালির মধ্যে পড়ে গেছে গাইস। হ্যাঁ, ও কি হলো? এবার ওঠে না কা লাইক তো করে দাও, একটা লাইক। হ্যাঁ, অবস্থা দেখেন, এখানে যারা আসতেছে তাদেরই এরকম গাড়ি যাচ্ছে। তো তুমি কিছু বলো, সাবস্ক্রাইব করতে বলো। লাইক এন্ড সাবস্ক্রাইব। গাইস, আনুমানিক 2 ঘন্টা মতো ওইটা রেখে দিছি। তো ততক্ষণ আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম। এখন গিয়ে দেখা যাক কি অবস্থা সেখানকার। দেখি সম্ভবত এখন নিজে হয়ে গেছে এবং পানিও অনেক হয়েছে। তখন যাই, সেটা আর অনেক মূলত তৃষ্ণা লাগছে আমাদের। তো এখন যে সেটাই পান করে আমরা আসুন। গাইস, আমরা মূলত এখানে দ্বীপ অনেকগুলোই আছে, কোনটাই যে ঘুরছি সেটা হলো খেয়াল নাই। আশা করা যায় এইটাই। হ্যাঁ, এই দ্বীপেই ঘুরছি। তো চলো সামনের দিকে যাই, দেখা যাক এই দ্বীপে নাকি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমাদের সেই গর্তটি আর কি খুঁজে পেয়েছি। তো পানিও বেশ নিজেল আছে। এখন এটাই খাবো আমরা। ঠিক আছে, ও সেই সেই শান্তি লাগছে গাইজ। তো অবশ্যই একটু লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গাইজ। লাইক, হেই আমাদের নিয়ে যাও, আমরা চরে একা পড়ে গেছি, নিয়ে যাও নিয়ে যাও। গাইজ, এখন অনেক বোরিং লাগতেছে। ঠিক আছে, এখন যদি একটু এখানে একটা খাট পাতাম, সুন্দরভাবে একটা ঘুম দিতে পারতাম। ঠিক আছে, এখন মনে হচ্ছে এটা টানা ঘুম দিই। তো খাট নেই তো কি হচ্ছে, এইখানে শুয়ে পড়বো। ঠিক আছে, তো টাটা, গুড আফটারনুন। হ্যাঁ, অলমোস্ট আমরা এখানে আছি 7 ঘন্টা মতো। আর কিছুক্ষণ কাটাই, দেখা যাক, রাত নেমে আসবে। বাট অনেক খিদে লেগে গেছে। হ্যাঁ, আমরা অনেক সকালে খেয়ে বের হয়েছি, এখনো খাই নেই, জাস্ট এই পানি খাইছি। তো গাইজ, গুড নাইট। অলমোস্ট রাত হয়ে গেছে, এখন ঘুমাবো, কালকে সকালে দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা। আর সব থেকে বড় কথা, এখানে অনেক খিদা লেগে গেছে।
ঘুম থেকে উঠে পড়ছি। এই যে বড় ভাই কি করছে দেখুন, বড় ভাই সব সাপ টাপ করতেছে, কারণ চরে আমরা পুরো একদিন এক রাত কাটাইছি, এখন চলে যাবো বাড়ির দিকে। তো টাটা, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।